প্রয়াত হুমায়ুন ফরিদী, তার সাথে আপনার একটি পর্ব তো প্রায়ই ভাইরাল হয় আর কি। তো তার সাথে যখন আপনি ইন্টারাকশন করেছিলেন, সেই অভিজ্ঞতা মনে পড়ে? অবশ্যই। আমার প্রথমত যখনই যেহেতু আমরা যে শোটির কথা বলছি ওটার নামই আমার নিয়েছি আমি। আমার আমি, তো ওই শোতে যখনই কোনো সিনিয়র আর্টিস্ট এসেছেন স্বাভাবিকভাবে একটু ভয় কাজ করতো যে ওনাদের সামনে কি আমি সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে পারবো কিনা, প্রশ্নগুলো সঠিকভাবে করতে পারবো কিনা। স্বাভাবিকভাবে আমি একা তো আর এটা না, ওটা প্রোগ্রামের প্রডিউসারের নামও নিতে হবে, জি, সাজ্জাদ অবশ্যই। ভাই, সাজ্জাদ হোসেন। তো ওনার চিন্তাধারা আমার চিন্তাধারা একত্রিত হয়েই জিনিসটা আপনারা পেয়েছেন আমার আমিতে। তো যখন উনি এক একজন দর্শক বা আমাদের যে গেস্ট যাদেরকে কল করতেন, আমার স্বাভাবিকভাবে ওনাদেরকে নিয়ে একটা হোমওয়ার্ক করে নিতে হতো। আমি ওনাদেরকে এমন কোনো প্রশ্ন করতে চাই না যেখানে ওনারা বিব্রত বোধ করবেন, বা আমি নিজেও এমন একটা অকওয়ার্ড সিচুয়েশন পড়তে চাইবো না। ওনারা দেখা যায় মাঝে মাঝে আমাদের প্রশ্ন কি করছি সেটাও জানতে চাইতেন। প্রশ্ন দেখে ওনারা যখন হ্যাপি, তখন একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়, তখন আমরা বসি। তো যেহেতু শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদীর কথা এসেছে, আমি ওনার ওই পর্বটা আমরা কিছুটা একটু ওপেন রেখেছিলাম যে আমরা এটাকে দু পর্ব করবো, কারণ উনি বলেছেন আমাকে নিয়ে এক পর্বে তো পারবে না, দু পর্বে করতে হবে। তো সাজ্জাদ ভাই ওয়াজ হ্যাপিলি ডুইং ইট ইন টু এপিসোড। সো দুটো পর্বে করতে গিয়ে যেটা হয়েছে যে প্রশ্ন করছি, কোনো ধরা বাঁধার সময় তো এখন আর নেই, যেখানে ইচ্ছা পরে আমরা এডিট করে নিব, আমরা একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছি। তো ভাইয়া আমাকে আমাদের টকব্যাকে একটা প্রশ্ন করতে বলেছিলেন। তো হয় না যে আমি একটু, মানে ওটা আমাদের স্ক্রিপ্টে ছিল না, আমি খানিকটা একটু লজ্জা বোধ করছি, এটা করবো কিভাবে আমি না করছি। হয় আপনি ধরেন আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনি উত্তর দিচ্ছেন, হয়তো ক্যামেরাটা আপনার দিকেই আছে, আমি তখন আমার ডিরেক্টরের সাথে কথা বলতে থাকি, আমি কিন্তু এরকম করে না করে যাচ্ছি, আমি করতে পারবো না। তারপরে ভাইয়া বলছে করেন অসুবিধা নাই। ওই তখন মাল্টিটাস্কটা করতে হয়, আমি আপনার কথাও শুনছি, কিভাবে আমি বিনয়ের সাথে প্রশ্নটা করতে পারি ওটাও ভাবছি। তো somehow I managed to ask him the most difficult question. সুবর্ণা মুস্তফাকে নিয়ে। জি। তো এরকম আরও বেশ কিছু প্রশ্ন ছিল। উনিও এত অসাধারণ একজন মানুষ, একদম। তিনিও খুব সুন্দরভাবে উত্তরগুলো দিয়েছেন, যে কারণে আমাদের শোটা এতজন মানুষ দেখেছেন, এখনো দেখছেন। আসলে সুবর্ণা আপা কিংবা হুমায়ুন ফরিদী কিংবা এই নামগুলো আমাদের জীবনে সবসময় থেকে যাবে, কারণ তারা হচ্ছে আমাদের আলোর দিশারি এবং আমাদের অভিনয়ের একদম স্তম্ভ। একদম।